বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের আজকে এক নিরামিষ রেসিপি করে দেখাচ্ছি। এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। নিরামিষ তরকারি কিভাবে করছি আর কি কি দিয়ে করছি তোমরা অবশ্যই দেখতে থাকো। আমি নিরামিষ তরকারিটা কি কি দিচ্ছি দেখে নাও। আমি আছে পটল আছে, আলু আছে, কাঁচকলা আছে, ছোলা আছে, কাঁচা ছোলা। এটা দিয়ে কিন্তু আজকে সম্পূর্ণ নিরামিষ তরকারি করব। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। এটা রুটি, পরোটা, গরম ভাতে দুর্দান্ত লাগবে। রুটিতে সবথেকে বেশি ভালো লাগবে খেতে। চলো বন্ধুরা, কি কি মশলা দিচ্ছি তোমরা দেখে নাও। আমার এই তরকারিটা করার জন্য আমি কি মশলা বাটবো, আমি কিন্তু এই যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর গোটা জিরে আমি বেটে নেব। আর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, কাঁচকলা, পটল, আলু আর ছোলা দিয়ে একটা নিরামিষ তরকারি করছি। দুর্দান্ত খেতে হয় কিন্তু। এটা খুবই হেলদি টেস্টি একটি রেসিপি। এটা কিন্তু রুটির সাথে দুর্দান্ত লাগে। তোমরা গরম ভাতে বা পরোটার সাথেও খেতে পারো। আর মশলা কি বাকি দেখে নাও। আদা আছে, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, আর এই যে গোটা জিরে দিয়ে দিলাম। এটা আমি বেটে নিচ্ছি। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু নিরামিষ তরকারি করার জন্য দেখো, নিরামিষ তরকারিটার মধ্যে কাঁচকলা, আলু, পটল আর কাঁচা ছোলা থাকছে। এটা দিয়ে কিন্তু আজকে হেলদি টেস্টি একটি রেসিপি করছি। দুর্দান্ত খেতে হবে বন্ধুরা। আর এটার মধ্যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর গোটা জিরে একসাথে বেটে নিয়েছি। চলো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে। তারপরে আমি এর মধ্যে কীভাবে করবো তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর সামান্য অল্প একটু গোটা জিরে দিচ্ছি ফোড়নে। সামান্য অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো। আমি প্রথমে কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি। আলু, কাঁচকলাটা আগে দিচ্ছি আর পটলটা পরে দেবো। আর কাঁচকলাটা দিয়ে দিলাম। পটলটা আমি পরে দিচ্ছি। আগে প্রথমে আলু আর কাঁচকলাটা একটু হালকা করে ভাজা হলে আমি পটলটা দেবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু আলু আর কাঁচকলাটা কিন্তু একসাথে দিয়ে দিয়েছি। এটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু পটলটা দিয়ে দেবো। আর তোমরা তো দেখেই নিয়েছো, তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি ফোড়নে। একটু হালকা করে ভাজা হলে আমি তারপর পটলটা দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলু আর কাঁচকলাটা দেখো মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিন্তু পটলটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি করছি। এটা কিন্তু রুটি, পরোটা, গরম ভাতে কিন্তু দুর্দান্ত যাবে বন্ধুরা। বেশিরভাগটাই তোমরা কিন্তু রুটির সাথে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে এই তরকারিটা। আর এর মধ্যে ছোলা পড়বে তো দারুণ খেতে লাগবে। পটলটা দিয়ে দিলাম। এটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কাঁচা ছোলাটা দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু যা যা দিয়েছি, কাঁচকলা, আলু, পটল আর কাঁচা ছোলা একসাথে ভাজবো। তারপরে এর মধ্যে নুন, হলুদ, মিষ্টি, ঝাল, লঙ্কার গুঁড়ো কিছুই দেবো না। কাঁচা লঙ্কা দুটো বেটে দিয়েছি। এর মধ্যে বেশি ঝাল ভালো লাগবে না খেতে। এটা একটু মিষ্টি মিষ্টি করে খেলে খেতে ভালো লাগে বেশি। বন্ধুরা দেখো, আমার কিন্তু দেখো আলু, কাঁচকলা, পটলটা কিন্তু ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাঁচা ছোলাটা দিয়ে দিচ্ছি। এই যে কাঁচা ছোলাটা আমি দিয়ে দিচ্ছি। কাঁচা ছোলাটার সাথে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2 চামচ হলুদ, 2 চামচ নুন আর ছোটো চামচের 1 চামচ চিনি দেবো। আর আদা, গোটা জিরে আর সব তো দেখেই নিয়েছো বন্ধুরা, বেটে নিয়েছি। বন্ধুরা দেখো, কাঁচকলা, পটল, কাঁচা ছোলা সব একসাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে নুন, হলুদ আর সামান্য অল্প একটু চিনি দিয়ে দেবো। আর মশলা কী বেটেছি তোমরা তো দেখেই নিয়েছো। এই মশলা আছে, আদা আছে, গোটা জিরে আছে, টমেটো আছে, 2টো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি।
বন্ধুরা দেখো, এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। আমি 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আর ছোটো চামচের 1 চামচের মতো চিনি দিলাম। এটা একটু চিনি দেবে, কারণ একটু মিষ্টি মিষ্টি করে করলে খেতে ভালো লাগবে তরকারিটা। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু খুবই হেলদি একটি রেসিপি বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই করে খেও, দারুণ খেতে লাগে কিন্তু এটা। তোমরা গরম ভাতের সাথেও খেতে পারো, রুটি পরোটার সাথেও খেতে পারো। এবার এই যে মশলাটা বেটে রেখেছি, মশলাটা দিয়ে দিলাম। সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। যে মশলার জলটা আছে সেই জলটুকু দিচ্ছি এখন, পরে লাগলে তখন জল দেবো। যে মশলার জলটুকু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা একটু কষাতে হবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু খুব ভালো করে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু ছোটো 1 গ্লাসের মতন জল দেবো। ওই 1 বাটির মাপের কিন্তু আমি একটু জল দিয়ে দেবো। আগে এই যে ধনে পাতাটা কুচিয়ে রেখেছি, ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। খুব ভালো করে দেখো মশলাটা কিন্তু কষাতে হবে, কষালেই কিন্তু এই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। যেহেতু এর মধ্যে আদা, টমেটো, গোটা জিরে সবই তো বেটেছি, তার জন্য একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি 1 বাটি জল দিয়ে দিলাম। বন্ধুরা এর বেশি জল দেবো না, কারণ এটা একটুখানি ড্রাই হবে, তবে খুব বেশি ড্রাই না, মোটামুটি একটু মাখা মাখা হবে, তারপর আমি নামাবো। আর এর মধ্যে আমি কিন্তু 1 চামচ ঘি দিচ্ছি, আর গরম মশলা, সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই যে দেখো 1 চামচ আমি ঘি দিচ্ছি। এবার সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাস আস্তে করে আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। এই যে দেখো বন্ধুরা, সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করে আমি কিন্তু গ্যাস আস্তে করে ঢাকা দিয়ে রাখবো, কারণ কাঁচকলা, পটল, আলু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এগুলো তো আর বেশিক্ষণ টাইম লাগে না, সেই জন্যে বেশি জল না দিলেই ভালো হয়, তরকারিটা খেতে ভালো লাগবে। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাস কিন্তু বন্ধুরা আস্তে করে দিলাম। আমি 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট পর ফিরে এলাম। আমি এবার ঢাকাটা খুলে দেখি বন্ধুরা কতটা হলো। যা গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, রান্না করতে তো একটুও ভালো লাগছে না, এত গরম পড়েছে, কিছুতেই মনে হচ্ছে না যে রান্না করি, কিন্তু রান্না তো করতেই হবে, যে কারণ আমাকে ভিডিও প্রতিদিন পোস্ট করতে হবে।
দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, কিন্তু একটু আলু আর কাঁচকলাটা দেখে নিচ্ছি, যদি আমার সেদ্ধ হয়ে যায় তাহলে আমি নামিয়ে নেবো। দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাস আস্তে করে করেছি বন্ধুরা। একটু কাঁচকলাটা দেখে নিই। দেখো বন্ধুরা কাঁচকলাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, একটু জোর করে, একটুখানি শুকিয়ে গেলে আমি নামিয়ে নেবো। নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেও। বন্ধুরা দেখো আমার কিন্তু হয়ে গেছে। এবার এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। তোমরা অবশ্যই কিন্তু এরকম কাঁচা ছোলা দিয়ে কাঁচকলা, পটল, আলু বা তোমরা কুমড়োও দিতে পারো, দারুণ খেতে লাগবে বন্ধুরা। আমি এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু নিরামিষ কাঁচকলা, আলু, পটল আর কাঁচা ছোলা দিয়ে তরকারি নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি আর কি কি দিয়েছি। তোমরাও অবশ্যই বাড়িতে একবার হলো এইটা করে খেও, দুর্দান্ত খেতে হয় বন্ধুরা। রুটির সাথে কিন্তু চমৎকার খেতে লাগবে, তোমরা গরম ভাতের সাথেও খেতে পারো। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।